মান বাস্তবায়ন করবে। বিশ্বনবী বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসবে, যে আমার সুন্নতকে মহব্বত করবে, আমার সুন্নতকে বাস্তবায়ন করবে, আমি স্বয়ং বিশ্বনবী তাকে আমার অন্তর দিয়ে মহব্বত করব। বলেন না সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। শুধু মহব্বত দিয়ে না, এমন ভালোবাসবো রোজ হাসরের কঠিন দিনে আমার সাথে তাকে জান্নাতের মেহমানখানায় আমি প্রবেশ করব। নবীর সুন্নতের ভালোবাসা, এর নাম হলো নবীর সুন্নতের ভালোবাসা। সুন্নত সমাজ থেকে এমন ভাবে বিদায় হইতেছে, বুড়া মানুষ একটু না বললেই নয়, আবার কার ঘাড়ে পড়ে। কিন্তু হক কথা আমার বলতেই হবে, সত্য কথা আমাদের বলতে হবে, ঠিক না ঠিক? জায়গা হইতেছে না, জায়গার সংকুলন হইতেছে না, মেহরবানি করে আপনারা সামনের জায়গাগুলো একটু পুরো করে ভাই একটু জিকির করি, একটু জিকির করি। জিকিরের তালে তালে একটি জায়গায় আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অগণিত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অগণিত ক্ষমা করো। ধরার যেজন তাকেই ধরো, ধরার যেজন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। দাড়ি রাখা মুসলমান হিসেবে সুন্নত না নাফরমানি? জোরে বলেন। নবীর একটি ইন্টারন্যাশনাল আদর্শ, মুসলমানের একটি ইন্টারন্যাশনাল চিহ্ন হচ্ছে দাড়ি, ঠিক না ঠিক? হুজুর রাখবো, একটু বয়স হবে, এখনো বিয়ে করি নেই, এখনো তো সময় আছে, একটু মরার আগে তারপরে দাড়ি দুড়ি রাখে তারপরে ইনশাল্লাহ কবরে যাব, তারপরে কাপড়ের কাপড় পরবো। ও দোস্ত, আপনাকে এই সার্টিফিকেটটা কে দিল, এই গ্যারান্টিটা কে দিল যে আপনি মৃত্যুর আগে দাড়ি রেখে তারপরে কবরে যাবেন, ঠিক না ঠিক? আমি চাই, আমি মুসলমান, আপনি মুসলমান, আপনি যদি দাড়ি কাটা অবস্থায়, দাড়ি চাঁচা অবস্থায় যদি আপনি কাফনের কাফনে জড়িয়ে যান, যদি আপনার কাফনের কাফন দাড়ি চাঁচা অবস্থায় চলে আসে, মসজিদের ওই মিরাজ থেকে যদি আপনার নামটা আমার নামটা দাড়িবিহীন যদি চলে আসে, বিশ্বনবী বলেছেন, দাড়ি ছাড়া যে ব্যক্তি আমার সামনে আসবে, এই সুন্নতকে যে, সুন্নতের উপরে যে ঘুর লাগাবে, সুন্নতকে যে আঘাত করবে, রোজ হাসরে ওই আমার ওই বান্দার দিকে আমি রহমতের দৃষ্টিতে তাকাবো না। নাউজুবিল্লাহ বলেন। দাড়ি রাখতে চায়, কিন্তু সমাজে একটা প্রতিবন্ধকতা আছে, হুজুর দাড়ি রাখলে একটু বয়সটা বেশি দেখা যায়, তো একটু চাচা চাচা ভাব দেখা যায়, বলে কি বলে না? একটু বলবো, কষ্ট হইতেছে আপনাদের? কতক বুড়া এমন আছে, কতক বুড়া এমন আছে এখনো দাড়ি চাষে, ঘরের যুবক ছেলের মতো যুবক হইতে চায়, আছে না নাই? কতক বুড়া এমন আছে এখনো দাড়ি চাষে, ঘরের যুবক ছেলের মতো যুবক হইতে চায়। বুড়ির বুড়া টিভি চায়, বিড়ি খায়, জুয়াও খেলে, বুড়া টিভি চায়, ঠিক না ব্যাঠি? পদস্তরে আপনার অন্তরে আঘাত দেওয়ার জন্য আমি বলতেছি না, আপনাকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য বলতেছি না। আপনার মধ্যে ঈমান আছে, আপনার মধ্যে ঈমানের পাওয়ার আছে, আর এই কারণে আপনি মজমায় আল্লাহ তাআলা আপনাকে কবুল করেছেন, ঠিক না ব্যাঠি? স্বামী দাঁড়িয়ে রাখবে, স্ত্রী বলে না তুমি আমার সাথে গেলে মানুষে বলবে যে এই চাচাকে বিয়ে করছো কে, আছে না নাই? এই চাচার সাথে তুমি বিয়ে বসলা কি দেখে, বলে না নাই? অদস্তরে যারা দাঁড়িয়ে আছে
সাধারণত দাড়ি যারা চাষে তাদের দিকে কিন্তু মেয়েরা একটু বেশি তাকায়। কথা কি ভুল বললাম? কতবার যে তাকায়, আর যদি দাড়ি দেখে না চাষা চাষা ভাব, ওর দিকে তাকায় কোনো লাভ নাই। বলে কি বলে না? ও আমার মা বোনেরা, কান খুলে দিল খুলে একটু শুনে নাও। তোমার যে স্বামীটা তুমি গ্রহণ করেছ, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি সিউরিটি দিয়ে বলতে পারি, তুমি কখনোই চাইবে না তোমার স্বামীটাকে অন্য একজন নারী কুদৃষ্টিতে অন্য একজন নারী তোমার স্বামীকে আই লাভ ইউ বলুক। যাবে? অন্য একজন নারী তোমার স্বামীকে দেখে হৃদয়ের মধ্যে আনন্দ উপভূত হোক, একটু আনন্দ পাক। যে প্রকৃতপক্ষে একজন স্বামী ভক্তা নারী, প্রকৃতপক্ষে একজন স্বামী ভালোবাসার দাবিদার নারী অবশ্যই চায় তার স্বামীটা থেকে অন্য মেয়ের একটু পৃথক থাকুক। ঠিক না বা ঠিক? আমি একটা ওষুধ বলে যাই, যদি আপনার স্বামীকে আপনার নিজের শুধু বানাইতে চান, অন্য মেয়েরা যদি দৃষ্টি না দেওয়াইতে চান, তাহলে আপনার স্বামীকে আপনি নিজে বলে কয়ে হলেও একটু দাড়িটা রাখা। ঠিক না? একটু দাড়ি রাখান, দেখবেন এমনি বলবে যে চাচার দিকটা এখনো লাভ নাই। ঠিক না? অতস্তরে দাড়ি যুবকরা কিভাবে রাখবে? দাড়ি রাখলে তো কত ধরনের প্রতিবন্ধকতা আসে। এক শ্রেণীর মানুষ বলে একটু দাড়ি রাখলে টুপি মাথায় দিলে পাঞ্জাবি পড়লে বলে যে রাজাকার রাজাকার ভাব। বলে না? কথা কি ভুল বলতেছি? রাজাকার রাজাকার ভাব যদি এই দাড়ি দেখে তোমার হয়, এই টুপি দেখে যদি হয়, এই পাঞ্জাবি দেখে যদি তুমি রাজাকার রাজাকার ভাবো, মনে রাখো মুসলমান, যখন তুমি কবরে যাবে, যখন তুমি অন্ধকার কবরের মধ্যে যাবে, বিশ্বনবীর সুপারিশের জন্য যখন তোমার সামনে বিশ্বনবীকে উঠানো হবে, দাঁড়ানো হবে, বিশ্বনবীর চেহারাখানা তোমার সামনে ভাসানো হবে, তুমি বিশ্বনবীকেও দেখে বলবা এক রাজাকার রাজাকার ভাব। ঠিক না? সেখানেও বলবে রাজাকার রাজাকার ভাব। তোমার কপালে কিন্তু সুপারিশ কখনোই হবে না, তোমার কপালে কিন্তু নবীর সুপারিশ কখনোই তুমি পাবে না, কারণ তুমি নবীর সুন্নতকে রাজাকার রাজাকার ভাব বলেছ। এক শ্রেণী এরকম একজন ভালো লোক তাবলিগওয়ালা, মোটামুটি তাবলিগ জামাতের একটা নিয়ম কানুন আছে যে যারা প্রকৃতপক্ষে দিন ইসলাম সম্পর্কে একটু কাঁচা টাইপের, কোরআন হাদিস মাসআলা মাসাইল নামাজের নিয়ম কানুন ভালো মতো শিখতে পারে নাই, এইরকম এক শ্রেণী মানুষ, একটা লাইন তাদের জন্য খোলা আছে, তাবলিগ জামাত। আমরা অনেকেই পছন্দ করি, অনেকেই করি না। তাবলিগওয়ালা ভাইরা কিন্তু মসজিদে গিয়ে নিজের খায় নিজে পড়ে তারপরে মানুষের কাছে দিনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত। ঠিক না বা ঠিক? আবার নিজের সংশোধন হয়, সূরা জানে না, কেরাত জানে না, নামাজের মাসআলা মাসাইল জানে না, রুকুতে কি পড়তে হয়, সিজদায় কি পড়তে হয়, সূরা কেরাত শুদ্ধ হইতেছে কি হইতেছে না, এইগুলি ট্রেনিং তাবলিগ জামাতের ভাইদের মধ্যে বেশি দেয়। ঠিক না বা ঠিক? এরকম এক লোক তাবলিগে যাইয়া দেখছে যে না, দাড়িওয়ালা মুসলমানের প্রকৃতপক্ষে নবীকে বেশি ভালোবাসে। যদিও অনেকে আশিকে রাসূল দাবি করে, অনেকে আহলে হাদিস দাবি করে, অনেকে আওলাদে রাসূল দাবি করে, এরকম অনেক আছে না? আহলে হাদিস এক শ্রেণী দাবি করে, মূলত হাদিসের কোনো কিছুই তার কাছে নাই। আশিকে রাসূল দাবি করে এক শ্রেণী, নবীর কোন সুন্নতের দ্বারের কাছে নাই। আছে না এরকম? আবার আশিকে রাসূল, হ্যাঁ, কোন ভাবে ভালোবাসে? মিলাদের টান দিয়া জিলাপি আর খিচুড়ির ভালোবাসা। ঠিক না বেঠে? আমি কি মিথ্যা বলতেছি? আলহামদুলিল্লাহ, আছে, অনেকে আছে নবীর প্রকৃত আসে। নবীর আসে সেই যে নবীর সুন্নতকে তার দিল থেকে অন্তর থেকে ভালোবাসে, মহব্বত করে। ঠিক না বেঠে? বুড়ার মোটামুটি তাবলিগে যায়, একটু ওয়াজ নসিহত শুনে ভালো হয়ে চিন্তা করছে মেয়েটাকে ভালো একজন আলেমের সাথে বিয়ে দিবে। এই চিন্তা ভাবনা করছে, হুজুরকে বলছে, হুজুর আমার মেয়েটা তো একটা দিনদার ছেলের সাথে বিয়ার খেয়াল, একজন ভালো আলেম মাওলানা মুহাদ্দিস যদি পান। কত যুবকদেরকে দেখছি বর্তমান তো কত ধরনের এরকম অমানবিকতা, কত ধরনের সমস্যায় জর্জরিত আজকের সমাজ। একজন আলেমের সাথে যদি মেয়েটাকে দেওয়া যায়, হুজুর একজন ভালো একটা ছেলে দাড়ি টুপি দেখে এরকম আইনে দিছে মেয়ে দেখার জন্য, যান মেয়ে দেখার জন্য, মেয়ে দেখা পর্ব সেখানে হুজুরকে দিছে, নেওয়ার পরে মেয়েও আসছে, মেয়ে আবার কলেজ পড়ুয়া। শুনতেছেন কথা? মেয়ে হলো কলেজ পড়ুয়া। মেয়ে যখন ছেলের সামনে গেছে,
যাওয়ার পরে দেখি তার মুখটা একটু ঘুরে গেছে। কি রে? মেয়ে দেখা পর্ব শেষ। দাদি বলছে যে নাতি কেমন দেখলা ছেলে? বলতে ছেলের চেহারা স্বরূপ তো খারাপ না, মোটামুটি ভালোই দেখলাম, কেমন 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 যেন, কিন্তু একটু চাচা চাচা ভাব। কে কইতেছে? মেয়েকে কইতেছে একটু চাচা চাচা ভাব। শেষ পর্যন্ত দাদি ছেলেকে দেখে, আরে বাবু আর হবে না, মেয়ে তো তোমার মেয়ে তো এমন অবস্থা, ছেলে যাকে দেখাইছো এখনই করতেছে চাচা চাচা ভাব। দুদিন পরে আবার দাদার নানা ডাইকে না ওঠে, অতএব দরকার নাই অন্যদিকে নাও, আছে না নাই? অদস্তরে মুসলমান আজকে নামাজ বোঝে না, সুন্নত বোঝে না, মসজিদে গিয়েছে। অনেক মুসলমান এমন আছে মসজিদে যায় চতুর্দিকে এরকম তাকায়, নামাজে দাঁড়াইছে এরকম তাকায় তাকায় দেখে কে কি করতেছে, কখন আসলো, কি অবস্থা। নামাজে দাঁড়াইছে এরকম এদিক ওদিক তাকায়, এরকম আছে না? একজন মুরব্বী, একটা নারী, একজন মহিলা প্রশ্ন করছে যে হুজুর, আমার তো প্রেগনেন্ট অবস্থায় আছি, একটু ঘন ঘন স্যাপ আসে, থুতু আসে আর কি। তো নামাজের মধ্যে একটু থুতুটা জমে যায় মাঝে মাঝে, থুতুটা বাহিরে গিয়ে ফেলে আসলে কেমন হয়? নামাজের মধ্যেও কি থুতু ফেলানো যাবে? বলতেছে যে ঘন ঘন থুতু আসে নামাজের মধ্যে। তা হুজুর এরকম নিয়ত বাইরে এরকম স্বাভাবিকভাবে চাইবে ধৈরে, তারপরে থুতুটা ফেলে এসে আবার জায়গায় এসে দাঁড়ালে কি নামাজ হবে নাকি? মাসালা জিজ্ঞাসা করছে। তা হুজুর বলতেছি আবার কেমন মুসলমান, নামাজ কিভাবে পড়তে হয় সেটাই বোঝে না। তা হুজুর বলতেছে না ওইভাবে না, আপনার যেহেতু ঘন ঘন নামাজের মধ্যে থুতু আসে, আপনি জানালার কাছে দাঁড়ায় এরকম চাইবে ধরে এরকম বাহিরে থুতু ফেলাবেন, নামাজ হবে? অদস্তরে মুসলমান আজকে নামাজ বোঝে না, মুসলমান আজকে ইসলাম বোঝে না। মসজিদে যায় মুসলমান, অজু ভেঙে যায়, তারপরে বসে না আবার অজু করবে। একজন মুরব্বী মসজিদে গিয়ে বসেছে, একবার নামাজের জন্য বসেছে, মুরব্বীদের ঘন ঘন অজু ভাঙে, পেশাব পায়খানা বায়ু বের হয়, নামাজের ওয়াক্তে নামাজের জন্য প্রস্তুতি হয়ে বসছে। ইতিমধ্যে তার অজু ভেঙে গেছে, ফুসকুর অজু ভেঙে যাওয়ার পরে চিন্তা করলো অজু যেহেতু ভেঙে গেছে, বাইরে যায় পেশাবটাও সেরে আসে। মুরব্বী যারা আছে একসাথে পেশাব ঘন ঘন আসে না, ঘন ঘন পেশাবের বেগ দেয়, চলে গেছে পেশাবখানা, পেশাব কইরে আবার অজু না করে জায়গা মতো যায় বসে পড়ছে। এটা আবার ইমাম সাহেব ফলো করছে, বলছিস চাচা আপনি পেশাব করে আসলেন, অজু না করে মসজিদে বসে পড়লেন, ঘটনা কি? বলতেছে যে কে, আমি একটু আগে যে অজু করছি ওই অজুর নামাজ তো এখনো পড়ি নাই, আগে যে অজু করছি ওই অজুর নামাজ তো এখনো বাকি আছে, অতএব ওই অজুর নামাজ পড়েছেন, আবার নামাজ পড়ে আবার অজু করবো। মুসলমান অজু ভাঙে গেছে, পেশাব পায়খানা করলে অজু ভেঙে যায়, এটাও বোঝে না, আছে না নাই? অদস্তরে এজন্য বলি ঘরের মা বোনেরা, আপনারা যদি আপনাদের মুরব্বীদেরকে একটু নামাজের দিকে আহ্বান করেন, ঘর যদি ভালো হয়, ঘরের মা বোনেরা যদি মুরব্বীদেরকে স্বামীদেরকে নামাজি বানাইতে পারে, ওই ঘরটা হবে জান্নাতের বাগান, ওই ঘরটা হবে শান্তিময়, ওই ঘরটা হবে প্রকৃত একটা স্বামী স্ত্রীর মহাব্বতওয়ালা সুখের একটা সংসার, ঠিক না ব্যাঠিক? বাড়ি থেকে কোন রকম মহিলারা নামাজের দিকে আনতেই পারি না। মাহফিলে নামাজের বয়ান করছে যে হুজুর, যে মহিলারা একটু বাড়ি থেকে মুরব্বীদেরকে মসজিদে জোর করে পাঠাবে। আপনারা যদি মা বোনেরা মুরব্বীদেরকে নামাজে পাঠান, আপনার স্বামী, আপনার মুরব্বী, আপনার শ্বশুর, সে হবে আল্লাহওয়ালা, সে হবে প্রকৃত একজন আল্লাহর গোলাম, আপনার সাথে সদাচরণ করবে, আপনার সাথে ভালো ব্যবহার করবে। এরকম ওয়াজ শুনছে, বলছে হুজুর কিভাবে পাঠাবো, কত কই আমার স্বামীরে, হাজবেন্ডে কোন রকম কথা শুনবারই চাই না, উল্টে আরো কয় যে আরে তোমার নামাজ তুমি পড়ো, আমি সময় হলে পড়বানি, এরকম ঝাড়ি ঝুড়ি দেয়। তাদের জন্য একটা চিকিৎসা আছে। চিকিৎসা হলো, বাড়িওয়ালা যখন নামাজ আদায় করবে না, আপনি বলবে যে তুমি যদি নামাজ না পড়ো, ওই বেনামাজিকে আমি বেনামাজির সাথে আমি একই বিছানায় শুইতে পারবো না, বেনামাজির সাথে এক বিছানায় শুইতে পারবো না। হ্যাঁ, তোমার স্ত্রী আমি তোমাকে রাইতে খাওয়াবো, তোমাকে রান্না বান্না করে পরিপূর্ণভাবে খেদমত করবো, কিন্তু এক বিছানায় শুইতে পারবো না। নামাজ না পড়লে বাড়িতে গিয়ে স্বামীদেরকে বলবেন যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুমি আলাদা বিছানায় যাও আর আমি আলাদা বিছানায় থাকি, কারণ আমি নামাজ পড়ি, তুমি নামাজ পড়ো না। নামাজ হলো ফরজ বিধান, মুসলমানের মূল পরিচয় হলো নামাজ, অতএব তোমার সাথে আমি একই বিছানায় ঘুমাইতে পারবো না। এরকম ওয়াজ নসিহত শুনে একজন বাড়ি গেছে, স্ত্রী একজন ধরছে, হুজুর যে বয়ান করলো নামাজ পড়তেই সাথে, বলছে যে না নামাজ তো পড়ি নাই।
নামাজ না পড়লে যাও তুমি বারান্দার বিছানা বালিশটা নিয়ে যায় ঘুমাও। স্ত্রী বলছে নামাজ না পড়লে বারান্দায় যাইয়া বালিশটা নিয়ে ঘুমাও। শেষ পর্যন্ত স্বামী বারবার বলার পরে বলতেছে আরে যা যা হওয়ার হয়ে গেছে, আজকের মতো তো ঘুমাই, কালকে থেকে পড়বানি, ফজর থেকে পড়বানি। কয় যে না, তোমার হুজুর কইছে যে তোমার সাথে থাকাই যাবে না, আমি বেনামাজের সাথে শুইতে পারবো না, তুমি বারান্দায় যাও। শেষ পর্যন্ত যা 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 হওয়া হয়েছে যাই নামাজটা দেওয়া। তো এত তর্ক বিতর্কে রাত এখন 10টা 11টা বাজে, এখন আর তোমার সাথে কাইজে গান্ডা করতে চাই না, দেও যাই নামাজটা দেও। শেষ পর্যন্ত যাই নামাজটা দিছে। স্বামী কোন রকম 4 রাকাত ফরজটা পড়েই সালাম ফিরে কাছে দেও, বালিশ দাও, একে যায় পড়ে। বলছে নামাজ যে পড়লাম, অজু করছো? বলছে না, অজু করিনি। নামাজ পড়ছে, অজু করে নাই, এরকম আছে না নাই? পদস্তরে নামাজ কি কারণে ভেঙে যায় মুসলমান এটাই জানে না। মা বোনদের ব্যাপারে একটা কথা বলে আমি শেষ করে দিব, বক্তা এখানে উপস্থিত রয়েছে। ও মা বোনেরা, আপনারা হলো দামি সম্পদ, আপনারা হলো শ্রেষ্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদের ব্যাপারে বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মুসলমান মুমিনরা, মুমিনা নারীরা, খবরদার খবরদার, জাহিলিয়াতের যুগের মতো, এই বর্বর যুগের মতো, মূর্খতার যুগের মতো তোমরাও তোমাদের শরীরকে উন্মুক্ত করে পর্দা ছাড়া ঘর থেকে বের হইও না। কাদেরকে বলেছেন? মুমিনা নারীদেরকে ওয়ার্ডার করেছেন কে? জোরে বলেন। খবরদার, বেপর্দা অবস্থায় তোমরা ঘর থেকে বের হইও না, কারণ তোমরা হলো দামি সম্পদ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ, তোমরা হচ্ছে এমন এক খনি, যেই খনি থেকে পৃথিবীর বুকে 100 লক্ষ নবী পয়গম্বর এসেছে, লক্ষ লক্ষ ওলি গাউস কুতুব পীর মাশায়েখ এসেছে, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ এসেছে যেই খনি থেকে কত ওলি আব্দুল কুতুব এসেছে, শামসুল হক ফরিদপুরি এসেছে, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি এসেছে, কত বড় বড় আশরাফ আলী থানভী এসেছে, চরমনায় পিসা হুজুর এসেছে, হক্কানি কত আলেম ওলামা এসেছে, এই গর্ব থেকে, এই ফ্যাক্টরি থেকে। ঠিক না ব্যাঠিক? মা বোনরা যদি চরিত্রবান হয়, মা বোনরা যদি পর্দানিশী হয়, অবশ্যই ওই গর্ব থেকে, ওই জায়গা থেকে অবশ্যই নেক সন্তান অবশ্যই আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক না ব্যাঠিক? পর্দা এমন ভাবে উঠে গেছে, পর্দা আছে এক জায়গায়। কোন জায়গায়? ঘরের দরজায় পর্দা চলে গেছে, জানালায় পর্দা আছে, টিভির উপরে পর্দা আছে, কিন্তু প্রকৃতপক্ষে মুসলমানের নারীদের উপরে আজকে পর্দা নাই। ঠিক না ব্যাঠিক? পর্দার বিধান হলো ফরজ। পর্দা থাকার কথা ছিল মুসলমানের নারীর ঘরে, মুসলমান মুমিনা নারীর ঘরে, যুবতীর ঘরে পর্দা চলে গেছে। বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ 70 বছরের বুড়ি, সে খাস পর্দা। ওরে পর্দারে বাবা, বুড়ি 70 বছর বয়স, যুবকরা জীবনও আই লাভ ইউ আর টিজিং করবে না, জীবনেও ফোন নাম্বার পাবে না, এইরকম এক 70 বছরের বুড়িরে খাস পর্দা কাকে বলে? হাতে মোজা, পায়ে মোজা, তো গাইতে কোন রকম মুড়ি দিচ্ছে, এমন মুড়ি, গরমের দিনে বুড়ি তো সেদ্ধ হয়ে মরে যাওয়ার কায়দা, এমন এক পেছানো দিচ্ছে। আর পাশে 16 বছরের যুবতী নাতি, ওরে বাবারে উন্মুক্ত মেকআপ, খাঁটি মেকআপ, একেবারে খোলামেলা, ক্ষেপণাস্ত্রের মতো। 70 বছরের বুড়ি খাস পর্দায় চলে। পর্দা ছিল ওই যুবতী নারী, ওই যুবতী নাতির, কিন্তু 70 বছরের যুবতী যুবক মহিলা আজকে পর্দা আবৃত। যার উপরে পর্দা করার প্রয়োজন তার পর্দা নাই। তার মানেই হলো বিরিয়ানির পাতিলকে উন্মুক্ত করে দিয়ে পান্তা ভাতটাকে ঢেকে রাখার মতো। ঠিক না ব্যাঠিক? পান্তা ভাত ঢেকে রাখছে, বিরিয়ানি খোলা, এরকম। ছোট্ট করে বলি, বুড়ি নিজে বোরকা পরে, বুড়ি নিজে বোরকা পরে, মেয়ে থাকে মেকআপ করে, এমন পোশাক পরায় গোটা শরীর দেখা যায়। আছে না নাই? বুড়ি নিজে বোরকা পরে, মেয়ে থাকে মেকআপ করে, এমন পোশাক পরে গোটা শরীর দেখা যায়। তাই দেখিয়া ইবলিস শয়তানও লজ্জা পায়। ঠিক না ব্যাঠিক? অদুস্তরে যে মা বোনেরা স্বর্ণের চেয়েও দামি, হীরার চেয়েও দামি, দামি সম্পদগুলি রাখতে হয় সিন্ধুকের মধ্যে, আলমারির মধ্যে তালা মেরে। ঠিক না ব্যাঠিক? দামি সম্পদ সারাদিন, এরকম দামি যেগুলি আছে, দামি সম্পদগুলি, কালের সোনার জিনিস, কানের জিনিস, গলার জিনিস, এরকম ডায়মন্ডের জিনিস, এইগুলি কি বাইরে এরকম
খুন্তা কোদাল আর গোবর ফেলে নেয় কোদালের মতো কি বাইরে কি ছড়াই হয় নাকি? সারাদিন ব্যবহার করার পরে ওই দামি যেটা কোনো চোর ডাকাত সাধারণ ঘরের কোনো যারা বসবাস করে তারা কেউ যেন খুঁজে না পায়, একেবারে আলমারি কিন্তু সিন্ধুকির ভিতরে এমন ভাবে তালা মারে, খুব সতর্ক, এরকম ভাবে দামি সম্পদ তুলে রাখতে হয়। দেখতে পাচ্ছি ও মা বোনেরা, তোমরা হচ্ছ দামি সম্পদ, তোমরা হচ্ছ স্বর্ণ অলংকার, তোমরা হচ্ছে স্বর্ণের চেয়ে দামি। তোমাদের কেন রাস্তাঘাটে উন্মুক্ত ভাবে পাওয়া যায়? তোমাদেরকে কেন স্বাভাবিক ভাবে খুন্তা ওই ঝাড়ুর মতো ওই কোদালের মতো গোবর ফেলার কোদালের মতো বাহিনী রাস্তাঘাটে খোলামেলা উন্মুক্ত ভাবে পাওয়া যায়? আর ইফটিজিং কেনই হবে না? বিড়ালকে যদি শুটকি মাছ ঘরের মধ্যে উন্মুক্ত ভাবে শুটকি মাছের কোড়ইটাকে খোলা রেখে, শুটকি মাছের কোড়ইকে এরকম খোলা রেখে পাশে বিড়ালকে বলছে, ও বিড়াল তুমি একটু পাহারা দিবা। বলছে কাকে? বিড়ালকে বলছে যে তুমি একটু পাহারা দাও, শুটকি মাছের কোড়ই খুলে। বিড়াল কিভাবে পাহারা দিবে তা তো বোঝেনি। আজকের সমাজে যুবতীদেরকে যখন উন্মুক্ত ভাবে রাস্তাঘাটে ছেড়ে দেওয়া হয়, এক শ্রেণীর দুশ্চরিত্রবান যুবকেরা তাকে ইফটিজিং করে, ঠিক না বা ঠিক? আর এর কারণ হলো তাকে পর্দার মধ্যে না আটকানোর কারণে, পর্দার মধ্যে না ঢোকানোর কারণে আজকের সমাজের কত মা বোনেরা উন্মুক্ত হওয়ার কারণে প্রেমিকার বাড়িতে গিয়ে অনশন করে, আছে না নাই? পত্রিকা মাঝে মাঝে দেখবেন যে প্রেমিক প্রেমিকার বাড়িতে অনশন করতেছে। মানে আগে ভালোবাসার বসে বসে কথা বলে তার যা করার কথা ছিল সবকিছু কমপ্লিট করে এখন ভোগ বিলাস সব শেষ, এখন দূরে লাঠি মেরে ছড়িয়ে দেয়। দেখতে পাচ্ছি অদস্তের ইসলাম এমন একটি ধর্ম, এমন একটি জীবন ব্যবস্থার নাম যে ব্যবস্থাপনা কখনোই নারীদেরকে অসম্মানিত করে না, তাকে স্বামীর কাছে পৌঁছে দিয়ে সসম্মানে তাকে ভরণ পোষণ দিয়ে তারপরে তাকে ইজ্জতের সাথে বসবাস করার জন্য ইসলাম তাকে সর্বশ্রেষ্ঠ করেছে, ঠিক না ব্যাঠি? আর একটা মাত্র কথা বলে শেষ করে দিব, সেটা হলো আজকের সমাজে যৌতুক প্রথা আমাদের সমাজে নাই। যৌতুক আছে না নাই? যৌতুক ছেলের বাপ, ওরে বাবারে বাবা, ছেলে এসএসসি পাস করছে, খুশিতে বাপ ইন্টার শেষ করছে, তারপরে মাস্টার ডিগ্রি শেষ করলে তো আরো খুশি, ছেলে একখান বাড়াইছে, আইডিয়া একটা বানাইছে, এমন আইডিয়া মানে আইডিয়া দিয়ে ইনকাম করবে। আইডিয়া বললাম আবার যুবকদেরকে বলি নাই, মানে এরকম এক শ্রেণীর বাপ আছে তারা ছেলেকে দিয়ে কামাই করতে চায়, ব্যবসা করতে চায়, আছে না নাই? যৌতুক আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তসবিহ হাতের থেকে ছোটে না, দাড়িতে মিন্দি জুব্বা, খুব সতর্ক সব দিকেই। ছেলে বিয়ে দিবে, বিয়ের সাথে সবকিছুর কথা পাকাপোক্ত কমপ্লিট। এক পর্যায়ে বাপ চিন্তা করে ছেলের এত কষ্ট করে পড়ালেখা করালাম, পরের বাড়ি থেকে একটা মেয়ে আনবো, খালি হাতে কেমনে আনি? এইরকম একটা মনোবাসনা শয়তানকে জাগ্রত করে দেয় না? কিন্তু উনি তো খুব লজ্জাশীল, বিয়ের কাছে যায় বলবে যে বিয়ে 1 লাখ টাকা